আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার গরু ঘরের পাশের যে জায়গাটা, সেই জায়গাটা আমি একটা শেড তৈরি করেছি। এখানে ৪টা গরু রাখা যাবে। এই ৪টা গরু রাখার মতো জায়গায় কত টাকা খরচ হয়েছে এই শেডটা করতে, আজকে A to Z আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সাথেই থাকবেন। তো আমি যখন এই ঘরটার কাজ ধরি, এই শেডটার কাজ ধরি, তখন আমি ভেবেছিলাম যে নরমালি আমি একটা শেড তৈরি করব। নিচে ফ্লোর পাকা করে বা সলিং দিয়ে নরমালি, তারপরে চারপাশে টিনের বেড়া দিয়ে, আর উপরে সিমেন্টের যে টিনগুলো থাকে সেগুলো দিয়ে আমি করব। কিন্তু যখন আমি কাজটা শুরু করার পর আমার যে কাঠমিস্ত্রি আছে, সেই কাঠমিস্ত্রি, সে আমার দাদা হয় সম্পর্কে, দাদাটাকে আমাদের বাড়িরে। তো উনি আমাকে পরামর্শ দিল এই যে এগুলা নতুন করে আবার সব কিছু খুলে কাজ আবার করতেছে, মানে এখন পরবর্তীতে যে প্ল্যান হয়েছে সেই প্ল্যান অনুযায়ী আবার কাঠগুলো রেডি করতেছে। তো দাদার সাথে আমি শেয়ার করে দাদা বললো যে দেখ, এভাবে করতেছিস এটা কিন্তু অতটা স্ট্রং হবে না, মজবুত হবে না, তুই আগের যে ঘরটা করেছিস সেটার মতো কর, তাহলে ভালো হবে। তাহলে মানে পানিগুলো সমস্যা হবে না, টিন নষ্ট হবে না, টোটালি একটা ইয়ের মধ্যে থাকবে, মানে পরিপূর্ণ একটা যে ফিল, যে মজাটা এখন নিচ্ছিস সেটার মধ্যেই থাকবে আর কি। যাই হোক, উনি আমাকে এভাবেই বললো। তো আমি সেভাবে বুঝে আমি চিন্তা করলাম যে না, আমার অল্প কিছু টাকা হয়তো বেশি খরচ হবে, বাট আমার জিনিসটা মজবুত হবে। সেটা চিন্তা করে আসলে কিছুভাবে কাজ করলাম। তো এর মধ্যে দেখেন, এই বছর আমার প্রচুর টাকার খড় কিনতে হয়েছে। তো এই যে অল্প কিছু খড় আমার 10,000 টাকা কিনতে হয়েছে সর্বশেষ কদিন আগে। তো আমার এই শেডের কাজটা অনেক আগেই এই পর্যন্ত শেষ হয়েছে। শুধু আমার নিচে যে ফ্লোর, যে ঢালাইটা, সেটা দেয়া হয়নি। তো ঢালাই দেয়া হয়নি বিভিন্ন সমস্যার কারণে। যাই হোক, আমিও আর্থিকভাবে একটু লুজার হয়ে গেছি। আর্থিকভাবে একটু মানে টানাপোড়েনের মধ্যে পড়ে যাওয়ার কারণে আমি ফ্লোর যে ঢালাইটা সেটা দিতে পারিনি। পরে চিন্তা করলাম যে না, আমার গরুগুলো আলাদা করতে হবে। যে গাভী আর যে বকনা যে গরুগুলো আছে সেগুলো আলাদা করতে হবে, কারণ ষাঁড় গরুর সাথে বকনা, গাভী এগুলো রাখলে সমস্যা হয়। সামনে যেহেতু ঈদের গরুগুলো বিক্রি করব, সেই অনুযায়ী মানে আমাকে এগুলো আলাদা করতে হবে। তো আলাদা করে নিলাম। তো দেখেন আমার কাজ কমপ্লিট। তো দেখেন, আমি একটা জিনিস এখানে একটু এক্সট্রা করছি, সুন্দরভাবে কাজটা করছি। সেটা হলো এই যে যে এখানে যে খাবারের যে তাগার, সেই তাগারের যে পানিটা যেন সরে যায় সেটার একটা ব্যবস্থা করে দিয়েছি। দেখেন, মানে এটা নর্মালি একটা সিস্টেম, কিন্তু অনেকে দেখলে এই জিনিসটা খুব পছন্দ করে যে ভাই আপনি কোত্থেকে এই জিনিসটা পাইছেন। আমি পাইছি, হ্যাঁ, আমি এক ভাইয়ের থেকে মানে জিনিসটা আমি নিয়েছি। তো বলবো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই ঘরটাই সেটা মানে কমপ্লিট করতে আমার 1,20,000 টাকা খরচ হয়েছে। আরও কম হবে, আমি বেশি বেশি করে ধরেই 1,20,000 টাকা টোটাল খরচ হয়ে গেছে। তো ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।